হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে লাউ চিংড়ি। তো লাউ আর চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে আসা হয়ে গেছে। তো এটা আবার লাউটাকে এবার কেটে নেওয়া হবে, আর চিংড়ি মাছগুলো একটু বেছে ধুয়ে নেওয়া, পরিষ্কার করে ধুয়ে নেওয়া হবে। লাউটাকে কেটে নেওয়া হচ্ছে। এইভাবে আপনারাও কেটে নেবেন লাউটাকে। এইভাবে করে কেটে নেওয়া হবে লাউটাকে। লাউ কাটা কমপ্লিট হয়ে গেছে। তো একটা আলু কেটে নেওয়া হয়েছে, মাঝারি সাইজ আলু। এইভাবে চিংড়ি মাছটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসা হয়ে গেছে। তো মশলা কী কী লাগবে দেখিয়ে দেওয়া হচ্ছে। ওভেনে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার সরিষার তেল দিয়ে নেওয়া হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, তেলের উপর এবার হলুদ সামান্য পরিমাণ দিয়ে আলুগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, একটু লাল লাল করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য। আর হালকা একটু লবণ পরিমাণ মতো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে অন্য পাত্রে। ওই তেলেই চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে তুলে নেওয়া হচ্ছে। ওই তেলে আর কিছু পরিমাণ তেল দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দেওয়া হচ্ছে, আর তেজপাতা, কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। আদা, রসুন ও শুকনো লঙ্কা পেস্ট করে সেটাকে দিয়ে দেওয়া হলো। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সামান্য পরিমাণ লবণ ও লাউগুলো, কেটে রাখা লাউগুলো দিয়ে আবার কষিয়ে নেওয়া হবে। ভালো করে কষিয়ে নিতে হবে লাউগুলো মশলার সাথে। কষিয়ে টষিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকনা খুলে দেখুন বন্ধুরা, এরকম জল ছেড়ে যাবে। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে। যখন আলুটা ও লাউটা সিদ্ধ হয়ে যাবে, তখন এই চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঢেলে দিয়ে কষিয়ে, ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো রান্না আমার শাশুড়ি করে, আমি রান্না খুব একটা পারি না। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রান্নাগুলো।
মিট মশলা, নামানোর সময় মিট মশলা আর সামান্য পরিমাণ ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো আমার শাশুড়ি খুব সুন্দর রান্না করে, তো আপনারা বাড়িতে এভাবে রান্না করবেন। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাটা দেখুন বন্ধুরা, কত সুন্দর লোভনীয় রান্না হয়েছে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।